চলুন আমি আপনাদেরকে আজকে বলবো বাস্তুশাস্ত্র সম্পর্কে কিছু বাস্তু টিপস, যেটা আপনার জীবনে অনেকটাই উন্নতি করতে সাহায্য করবে। নম্বর 1, প্রথমে যে বিষয়টা নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব সেটা হচ্ছে আপনার ঘর সাজাবার সময়, অর্থাৎ আপনার বাড়িতে রং করার সময় কখনোই কালো রংটি ব্যবহার করবেন না। কালো রংটা নেগেটিভ এনার্জি আনতে সাহায্য করে এবং আপনার বাড়িকে সব সময় দুঃখ দুর্দশার মধ্যে ঠেলে দেবে, অর্থাৎ নেগেটিভ এনার্জি আপনার বাড়িতে ভরে থাকবে। তাই ভুলেও কালো রং কখনোই বাড়ি সাজাবার জন্য ব্যবহার করবেন না। কালো রংকে অশুভ রং হিসাবে মনে করা হয়, তাই কালো রং কখনো বাড়িতে লাগাবেন না। নম্বর 2, দ্বিতীয় যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে আপনার বাড়ির মধ্যে কোনো ফাটা ছেঁড়া পর্দা লাগাবেন না। জানলাতে বা দরজাতে যদি কোনো পর্দা ফেটে থাকে বা ছিঁড়ে থাকে, তৎক্ষণাৎ সেটাকে পাল্টাবার চেষ্টা করবেন। এবং বাড়িতে কখনো জামা প্যান্ট শাড়ি হতে পারে, যে কোনো জিনিসই আপনার যাতে ছেঁড়া ফাটা বাড়িতে না থাকে সেটা সঙ্গে সঙ্গে পাল্টে নেবেন। বাড়িতে ছেঁড়া জামা প্যান্ট পর্দা রাখলে পারে নেগেটিভ এনার্জি ভরে যাবে এবং আপনার বাড়িটাকে অশুভ আত্মায় ভরে যাবে এবং আপনি সুখে শান্তিতে থাকতে পারবেন না, দুঃখ দুর্দশা ভরে যাবে। তাই ভুলেও ছেঁড়া পর্দা ফাটা পর্দা কখনো বাড়িতে লাগাবেন না, কোনো ছেঁড়া জিনিসই আপনার বাড়িতে রাখবেন না। নম্বর 3, এরপরে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাড়ির সোফা সেট সবসময় দক্ষিণ পশ্চিম দিকে রাখবেন। এতে হবে কি আপনার বাড়ির শান্ত পরিবেশ থাকবে এবং বাড়িতে যেসব অতিথি আসবে এবং সোফাতে বসবেন তাদের সঙ্গে আপনার রিলেশনটা খুব সুমধুর হবে এবং বিজনেস ব্যবসা সব সুন্দরভাবে চলতে থাকবে যদি আপনি ঘরের মধ্যে দক্ষিণ পশ্চিম দিকে সোফা রেখে থাকেন। নম্বর 4, এবং আপনার লিভিং রুমের টিভিটাকে সবসময় পশ্চিম দিকে রাখার চেষ্টা করুন। তাতে হবে কি বাড়ির পরিবেশটা সুন্দর থাকবে। নম্বর 5, বাড়িতে ঘর সাজাবার সময় লিভিং রুম হতে পারে, বেডরুম হতে পারে এবং মাস্টার বেডরুম হতে পারে, চিলড্রেন বেডরুম হতে পারে, যে কোনো ঘর সাজাবার সময় ছবি টাঙাবার সময় অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে যে কোনো হিংসার ছবি বাড়িতে লাগাবেন না এবং এমন কোনো ছবি বাড়িতে রাখবেন না যেটাতে নেগেটিভ এনার্জি প্রবেশ করতে সুবিধা হয়। সব সময় হিংসা জাতীয় কোনো পশু পাখির ছবি বাড়িতে রাখবেন না, যুদ্ধের ছবি রাখবেন না, ডুবো জাহাজের ছবি রাখবেন না, শুকনো গাছের ছবি রাখবেন না, কোনো মানুষ পশু পাখি মরে যাওয়ার ছবি আপনি ঘরেতে রাখবেন না। অর্থাৎ বাড়িতে যখন আপনি ছবি দিয়ে সাজাবেন আপনার ঘরটিকে সবসময় মাথায় রাখতে হবে সেটার মধ্যে এমন ছবি হতে হবে যেটার মধ্যে নেগেটিভ এনার্জি প্রবেশ করতে সাহস পাবে না। ছবি টাঙানোর সময় অবশ্যই মাথায় এইগুলোকে আপনাকে রাখতে হবে এবং মৃত ব্যক্তির ছবি যদি রাখতে হয় তাহলে আপনাকে দক্ষিণ দিকে দেওয়ালে সেটাকে রাখতে হবে এবং আপনাকে কনফার্ম হতে হবে যে মৃত ব্যক্তির মুখটি যেন উত্তর দিকে থাকে। নম্বর 6, আপনার পরিবারের যদি কোনো ছবি লাগাতে হয় তাহলে সেটা পশ্চিম দিকে দেওয়ালে অবশ্যই লাগাবেন। আপনার পরিবারের গ্রুপ ছবি এবং হ্যাপি ফ্যামিলির ছবি যদি আপনি রাখতেই হয় তাহলে আপনাকে সেটা পশ্চিম দিকে দেওয়ালে রাখতে হবে এবং তার মুখটা থাকবে পূর্ব দিকে। তাহলে আপনার বাড়িতে শান্তি সমৃদ্ধি বিরাজ করবে, নেগেটিভ এনার্জি দূরে সরে যাবে। তাই বন্ধুরা, বাড়িতে বাবা মা জীবন্ত কোনো মানুষের ছবি, বন্ধু বান্ধব হতে পারে এবং আপনার অর্থাৎ আপনার ফ্যামিলির কোনো ছবি যদি আপনি রাখতে চান তাহলে সেটা অবশ্যই পশ্চিম দিকের দেওয়ালেই আপনি রাখবেন। নম্বর 7, ঠাকুর ঘর সব সময় পূর্ব দিকে রাখবেন। পূর্ব দিকে দেবতাদের বাস, সেইটা মাথায় রেখে আপনার ঘরের দেবতাকে সবসময় পূর্ব দিকে রাখবেন। অর্থাৎ আপনি যখন পুজো করবেন আপনার মুখটা থাকবে পূর্ব দিকে, ঠাকুরের মুখটা থাকে পশ্চিম দিকে। এইভাবে দিশা মেনে আপনি যদি বাড়িতে পূজা অর্চনা করেন তাহলে আপনার বাড়িতে শান্তি শৃঙ্খলা বজায় থাকবে, অশান্তি দূরে চলে যাবে, আর্থিক উন্নতি হতে থাকবে, অর্থ উপার্জন হতে থাকবে, ব্যবসা বাণিজ্য ফুলে ফেঁপে উঠবে, আপনার
পূজা ঘরটি অবশ্যই পূর্ব দিকে রাখবেন। নম্বর 8, আরেকটি ইম্পর্টেন্ট বিষয় যেটা আপনাদেরকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আপনার ঘরের বিভিন্ন কামরা থাকতে পারে, রুম থাকতে পারে, কিন্তু প্রতিটা রুমের কোণ যেন একই কালার হয়। আলাদা আলাদা রং বাড়ির মধ্যে নেগেটিভ এনার্জি সৃষ্টি করে। সেই কারণে ঘরের মধ্যে সব সময় হালকা সাদা, অর্থাৎ সাদা শেডের, অফ হোয়াইট শেডের কালার ব্যবহার করার চেষ্টা করবেন। উগ্র কালার, রেড কালার, ইয়েলো কালার, ব্ল্যাক কালার যতটা বাড়িতে ইউজ না করা যায় ততই আপনার জন্য ভালো এবং আপনি সুখে শান্তিতে থাকতে পারবেন। তা না হলে নেগেটিভ এনার্জি আপনাকে ভিখারি করে ছাড়বে। নম্বর 9, বাড়ির দেওয়ালে যদি কোনো ফেটে যায়, প্লাস্টার চটে যায়, রং নষ্ট হয়ে যায়, তাহলে তৎক্ষণাৎ সেটাকে রিপেয়ারিং করার চেষ্টা করবেন। প্লাস্টার খসা, রং খসে যাওয়া, রং নষ্ট হয়ে যাওয়া ঘর আপনার ফ্যামিলির জন্য দুঃখকারক হয়ে দাঁড়াবে। এতে হবে কি আপনার বাড়ির সমস্ত সদস্যদের রোগে ভুগতে হবে, মানসিক যন্ত্রণায় ভুগবে এবং পারিবারিক অশান্তি বেড়ে চলবে এবং একে অপরের মধ্যে প্রেম ভালোবাসা থাকবে না। তার ফলে বাড়ির মধ্যে সব সময় অরাজকতা বজায় থাকবে। যদি আপনার ঘরের মধ্যে কোনো প্লাস্টার নষ্ট হয়ে যায় বা রং যদি আপনার নষ্ট হয়ে যায় বা ইট যদি বেরিয়ে পড়ে, তৎক্ষণাৎ সেটাকে রিপেয়ারিং করবেন। নম্বর 10, ঘরের জানলা দরজা ফাটা রাখা যাবে না। ঘরের দরজা যদি ফাটা থাকে তাহলে সঙ্গে সঙ্গে সেটা রিপেয়ারিং করে নেবেন। এটা আপনার পরিবারের স্বাস্থ্যের জন্য অবশ্যই মনে রাখতে হবে। যদি আপনার বাড়ির অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হয় তাহলে আপনার বাড়ির সদস্যদের মতো অস্বাস্থ্য পরিবেশ তৈরি হয়ে যাবে। স্বাস্থ্য ভালো থাকবে না, সবসময় রোগে ভুগবেন, ডাক্তারের আনাগোনা লেগেই থাকবে। নম্বর 11, বাড়ির প্রধান দরজার মধ্যে বুদ্ধের ছবি রাখতে পারেন। অনেকে আবার প্রধান দরজার সামনে গণেশের ছবি বা গণেশের মূর্তি রাখেন। খেয়াল রাখবেন, গণেশের মূর্তি বা গণেশের ছবি যদি প্রধান দরজার মধ্যে রাখেন তাহলে ঠিক তার উল্টো দিকে আরেকটি গণেশের মূর্তি বা ছবি রাখবেন, অর্থাৎ ব্যাক টু ব্যাক আপনাকে গণেশের মূর্তি রাখতে হবে। তাহলে আপনার বাড়িতে নেগেটিভ এনার্জি চলে যাবে, পজিটিভ এনার্জি প্রবেশ করবে এবং সুখ শান্তি বিরাজ করবে। নম্বর 12, বাড়িতে আপনার ঘর সাজাবার জন্য অবশ্যই অ্যাকোরিয়াম রাখতে পারেন। অ্যাকোরিয়াম ঘরে রাখলে আপনার ঘরের মধ্যে নেগেটিভ এনার্জি চলে যাবে এবং পজিটিভ এনার্জি বসবাস করবে। খেয়াল রাখতে হবে, অ্যাকোরিয়ামের ভিতরে কোনো মাছ যদি মারা যায় সঙ্গে সঙ্গে সেই মাছটাকে তুলে ফেলে দিতে হবে এবং সেই জায়গায় অন্য একটি মাছ আপনাকে রাখতে হবে এবং জল চেঞ্জ করতে হবে। এটা তো সিস্টেমের মধ্যেই পড়ে, কারণ পুরনো জলে মাছ বেশি দিন বাঁচে না। অর্থাৎ আপনার বাড়িতে নেগেটিভ এনার্জি তাড়াবার জন্য অবশ্যই আপনি অ্যাকোরিয়াম বাড়িতে রাখতে পারেন। এতে হবে কি আপনার ঘরটাকে সুন্দর করতে সাহায্য করবে এবং আপনার বাড়ির পরিবেশকে সুন্দর রাখতে সাহায্য করবে এবং আপনার বাস্তুকে সুস্থ রাখতে সাহায্য করবে। অর্থাৎ বাস্তু দোষ থেকে আপনার বাড়িকে রক্ষা করবে অ্যাকোরিয়াম। নম্বর 13, বাড়িতে বাচ্চাদের পড়াশোনা, শুধু বাচ্চাদের কেন, বড়দেরও স্টাডি রুম, পড়াশোনার ঘর সবসময় পূর্ব দিকে হওয়া প্রয়োজন আছে। অর্থাৎ যখন আপনি পড়তে বসবেন আপনার মুখটা থাকবে পূর্ব দিকে। এইভাবে পড়াশোনার স্টাডি টেবিলটাকে যদি আপনি অ্যারেঞ্জ করতে পারেন তাহলে এতে হবে কি বাচ্চার যেমন পড়াশোনায় মন বসবে এবং যারা অনেক উঁচু ক্লাসে পড়াশোনা করে তাদের জন্য এটা শুভ বলে মনে করা হয়। এতে হবে কি বাচ্চার স্মৃতিশক্তি বাড়তে থাকবে এবং পড়াশোনার দিকে মন বসবে এবং যেটা পড়বে সেটাই মনে থাকবে, যার ফলে বাচ্চাদের স্কুলে র্যাঙ্ক করতে কোনো অসুবিধা হবে না। নম্বর 14, ঘরেতে কখনো অন্ধকার রাখবেন না। অর্থাৎ কম আলো লাইট ঘরের মধ্যে রাখবেন না। ঘরের মধ্যে সবসময় বেশি আলো লাইট রাখবেন, অর্থাৎ ঘর যেন সবসময় আলোয় ভরে থাকে, কোথাও যেন অন্ধকার না থাকে সেটাকে আপনাকে ঠিক করতে হবে। বাড়িতে বা ঘরেতে অন্ধকার থাকা মানে নেগেটিভ এনার্জি আপনার বাড়িতে বসবাস শুরু করবে। তাই বাড়িতে সবসময় আপনাকে জোর আলো, বেশি আলো লাইট ব্যবহার করতে হবে এবং বাড়ির মধ্যে যখন বাড়ি বানাবেন খেয়াল করবেন আপনার জানলাগুলো যেন বড় বড় হয় এবং সাফিসিয়েন্ট সূর্যের আলো যেন আপনার ঘরের মধ্যে প্রবেশ করতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে। নম্বর 15, ঘরের কিচেন রুম, যেখানে আপনি রান্না করবেন, যেখানে আপনার স্বাস্থ্য
সুন্দর রাখার জন্য যে খাবার দাবার তৈরি করা হয় সেই জায়গাটার মধ্যে কখনো কালো রং ব্যবহার করবেন না। কোনো ফার্নিচার কালো রঙের রাখবেন না। এতে হবে কি, খাদ্যশস্য সুন্দর হবে না, সুমধুর হবে না এবং টেস্টি হবে না, যার ফলে আপনার বাড়িতে সবসময় রোগ অসুখ বিসুখ লেগে থাকবে। তাই ভুলেও আপনার কিচেন রুমে কালো রঙের ফার্নিচার রাখবেন না, অথবা কালো টাইলস ব্যবহার করবেন না। বাড়িতে কোথাও কোনো জায়গায় কালো টাইলস, কালো মার্বেল ব্যবহার না করাটাই ভালো। বাস্তুশাস্ত্র অনুযায়ী কালো রং অশুভ রং হিসেবে পরিচিত, তাই কালো রঙকে যতটা এড়িয়ে যাওয়া যায় ততই ভালো। নম্বর 16, ঘরের পূর্ব দিকে সবসময় সূর্যোদয়ের ছবি রাখতে হবে। এতে হবে কি, ঘরের মধ্যে নেগেটিভ এনার্জি থাকবে না, পজিটিভ এনার্জি বিরাজ করবে, বাড়িতে সুখ শান্তি বিরাজ করবে, অর্থনৈতিক অবস্থা চাঙ্গা হবে, ব্যবসা বাণিজ্য ফুলে ফেঁপে উঠবে। এটাকে আপনাকে মাথায় রাখতে হবে। বন্ধুরা, আজ এই পর্যন্তই। আমি আবার আসবো আরেকটি দিন আরেকটি নতুন ভিডিও নিয়ে। আশা করছি আমার এই ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস অবশ্যই করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার, ভালো থাকবেন।